আমি জানতে চাই ছাত্রদের কাছে, তোমরা কি দেশ স্বাধীন করেছো? দেশের লুটপাট, গণহত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, মাজার ভাঙা, এর নাম কি দেশ স্বাধীন করা? তত্ত্বাবধান সরকারকে আমি বলতে চাই, যারা মাজার ভাঙার কথা বলেছে, যারা উস্কানি দিয়েছে, ডক্টর ইউনূস আপনার কাছে বিনীত অনুরোধ, তাদেরকে 24 ঘন্টার ভিতরে খুঁজে বের করে আনা হোক। এই আউলিয়ার দেশে আউলিয়ারা শুয়ে আছে, কিন্তু কেন তারা মাজার ভাঙবে? এবং যারা উস্কানি দিচ্ছে, যারা মাজার ভাঙতে বলছে, তারা পর্দার আড়ালে না থেকে তারা সরাসরি সামনে আসুন। মাজারের যে সমস্ত খাদেম আছে, মাজারের আরো লোক আছে, তাদের সাথে বসুন। কি অপরাধ, কেন ভাঙতে চাচ্ছে তারা বসুন, কিন্তু তারা তো মাজার ভাঙতে পারে না, অলিদের গায়ে হাত দিতে পারে না। যারা অলিদের গায়ে হাত দিবে তারা তো শেষ হয়ে যাবে। আল্লাহর অলি অবশ্যই আছে। আমরা জানি যে এটা 360 আউলিয়ার মাজার, এই উপমহাদেশ 360 আউলিয়া আসছে। এর যাবৎ কেউ কোনো মাজারের উপর আক্রমণ করে নাই, এখন কেন মাজারের উপর আক্রমণ বলে মনে করেন? আপনি একটা কথা বলে গেছেন, দেশ স্বাধীন হয়েছে। এখন দেশ কি হত্যা হয়েছে না আসলে স্বাধীন হয়েছে? যদি সত্যিকারের দেশ যদি স্বাধীন হয়ে থাকতো, দেশের যদি ভালো চাইতো, দেশের যদি মঙ্গল চাইতো, তাহলে কোনো ছাত্র শিক্ষার্থীর উপরে হাত দিতে পারতো না, একজন মুক্তিযোদ্ধার উপরে হাত দিতে পারতো না, একজন বাপের বয়সী লোক তার গায়ে হাত দিতে পারতো না। তাহলে কি দেশ স্বাধীন করেছে? আমরা বাঙালি, আমার অধিকার আছে বলা, এই দেশে মদের ব্যবসা চললে আমাদের মাজার চলতে হবে, এই দেশে বুদ্ধিতালয় চলে আমাদের মাজার চলতে হবে। আমরা জীবন দিব প্রয়োজনে, মাজার ভাঙতে দিব না, রক্তের বন্যা হয়ে যাবে। আমরা সর্বজাতি মুসলমান ভাইয়েরা সবাই একত্রিত হয়ে আহলে বায়তের ভাইয়েরা, নবীর প্রেমিক ভাইয়েরা, রাসূল প্রেমিক ভাইয়েরা, ঈদে মিলাদের নবী উপলক্ষে আগামী সোমবারে 16 তারিখে সবাই উপস্থিত থাকিবে। যারা রাসূলের প্রেমিক, নবীর প্রেমিক, নবীজির দরবার আছে, নবীজির মাজার আছে, এই হযরত আলী কলিমুল্লাহর মাজার আছে, ইমাম হাসান হুজুরের মাজার আছে, সর্ব অলি আল্লাহর মাজার আছে। অলি আল্লাহর মাজার রক্ষা করার জন্য আমরা সবাই একতা হয়ে প্রস্তুত থাকিব। আমাদের অলি আল্লাহর মাজার যারা ভাঙচুর করে তাদের সুষ্ঠু বিচার চাই, আমরা তাদের আইনগত বিচার চাই। এই 4 দিনের ভিতরে বিচার না হলে 16 তারিখে তাদের বিচার করা হোক। তাদের এই দেশে ক্ষতি হলে তার দায়ী হবে কেনা? তারা তো লুট করছে, তারা লুট করে মুখোশ করে দেশে অন্যায় করতে আছে, দেশে অবিচার করতে আছে, তারা মামলা হামলা দিয়ে দেশে অবিচার করে, তারা মাজারে ভাঙচুর করে, তাদের শিক্ষা ধরা হোক। শেখ হাসিনার যেরকম প্রতিনিধিত্ব করছে সেরকম অবরা প্রতিনিধিত্ব করা হোক। আমরা ছাত্র ভাই নিয়ে সবারই নিয়ে উপদেষ্টারে নিয়ে একত্রভাবে ঘোষণা করতে চাই। আমরা আজ থেকে রাখি পাগলেরা চেতে না, পরেরা চুপ করে আছে। যখনই মাদার বাচ্চুর হচ্ছে শাহপুরান এবং মাইনুদ্দিন টিপু সহ বিভিন্ন খানকায় যারা অপরাধ করছে, তখন আমরা ঘরে থাকতে পারি না, মূল থাকতে